हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खौरो तबाह आ पड़े अब तेरे दर पर या एला। गर्चे या रब हमसे रबा है बुरे, अब तो लेकिन आ पड़े दर पर तेरे। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, या अय्युहल्लज़ीना आमानू तूबू इलल्लाहि तौबतन नसूहा, असा रब्बुकुम अन युकफ्फिरा अन्कुम सय्यिआतिकुम व युदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहाल अनहार। अल्लाह सुब्हानाहु व तआला बोलेन, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো। তওবায়ে নাসুহা, পরিশুদ্ধভাবে তোমরা বিশুদ্ধভাবে তোমরা কি করো? তওবা করো। একজন সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছেন, একজন মদখোর মদের বোতল নিয়ে আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা এই যুবকটা চিন্তা করতেছে, আহারে ওমরের কাছে ধরা খেয়ে গেলাম, এখন আমার অবস্থানটা কি হবে? এইবার ওই লোকটা ওমরকে দেখিয়া এত পরিমাণে ভয় পাইছে, ভয় পায়া বলতেছে, আল্লাহ আজকে আমি খালিস ভাবে তওবা করলাম, আপনি আমারে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন আমি শরাব পান করব না। ওমর ডাক দেয়া বলে, ওই বোতলের ভিতরে কি? বলতেছে বোতলের ভিতরে হইল দুধ। হযরত ওমর হাতের মধ্যে নিয়ে দেখি ওই বোতলের ভিতরে দুধে ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো পয়গম্বর আপনি জানায়া দেন, এক নাম্বার হলো তাইবুন। তাইবুন অর্থ হলো তওবাকারী, তাইবুন অর্থ হলো ফিরে আসা, তাইবুন শব্দের অর্থ হইল অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, ফিরে আসা। এই জন্য বাবাজি আমরা জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অন্যায় করেছি, আজকে মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তামাম জিন্দেগীর গুনাহ গাথাগুলি মাফ করে দেয়। আমরা কি গুনাহ করেছি মাফ, আমরা যদিও না জানি, একমাত্র আল্লাহ তাআলা জানেন। সব কিছুর খবর কিন্তু আমার আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। ও মা, ও বোন আমার, আপনি এরকম কি গুনার কাজ করেন, কোথায় কি করেন না কেন, যত গভীরের ভিতরে গিয়া করেন না কেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু শুনি এবং আমি আল্লাহ সব কিছু দেখি। এই জন্য তাইবুন শব্দের অর্থ হইল অনুশোচনা, তাইবুন শব্দের অর্থ হইল ফিরে আসা, তাইবুন শব্দের অর্থ হইল অনুতপ্ত হওয়া, গুনার উপর কৃত গুনার উপর শর্মিন্দা হওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি। এই জন্য আমার পয়গম্বর নবীজির কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের তাদের মত হলো নবীজির কোনো গুনাহ নাই। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, নিষ্পাপ নবী, মাসুম নবী, নবীর কোনো গুনাহ নাই। তারপর আমার নবী পয়গম্বর আরবি প্রতিদিন এরকম ভাবে হাদিসের ভিতরে আসছে 70 বার এরকম তওবা করতেন। আবার হাদিসের ভিতরে আসছে আমার নবী প্রতিদিন এরকম ভাবে 100 বার এরকম তওবা করতেন। আমার যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, যেই নবীর কোনো গুনাহ নাই, ও মা, ও বোন, ও যুবক ভাই, তাইলে আপনি আমার গুনার কোনো অভাব নাই, অথচ আমরা তওবার কোনো খবর নাই। আমরা তওবা করতেছি না, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি না, অথচ আমরা কি গুনাহ করেছি, আমরা কি করতেছি সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছেন। এই জন্য আমরা কি করি, সব কিছুর খবর আল্লাহ তাআলা জানেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, পরিশুদ্ধভাবে তোমরা বিশুদ্ধভাবে তোমরা কি করো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগাথাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলে, ঈমানদারের দল, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ এমন এক জান্নাতে প্রবেশ করাইবেন, আমার আল্লাহ এমন এক জান্নাতে ঢুকাইবেন যে জান্নাতের নিচ দিয়ে নহরের সমূহ প্রবাহমান। এই জন্য সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছে, পয়গম্বরগণ এরকম ভাবে কিভাবে তওবা করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে ওমর এরকম ভাবে রাস্তা দিয়ে আসতেছেন, দেখতেছেন একজন যুবক রাস্তার মধ্যে বসিয়া এমন জোরে জোরে হাউমাউ করে
এমন জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে এইবার হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন তুমি এরকম ভাবে কান্না করো? বলতেছে, ওমর আমি এমন একজন পাপী, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মনে আমার থেকে এরকম বড় পাপী নাই। এমন জোরে জোরে কান্না করতেছে, হে ওমর মনে হয় আমি জাহান্নামের আসামি। এরকম ভাবে রাস্তার মধ্যে বসিয়া কান্নাকাটি করে। বলতেছে, তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ? বলে হ্যাঁ, এর থেকে আরো বড়। বলে জমিন থেকে নিয়ে এরকম আকাশ পর্যন্ত? বলে হ্যাঁ, এর থেকে আরো বেশি বড়। হযরত ওমর চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পর যুবক ওমরও কাঁদতেছে। এবার জিজ্ঞেস করে, ওমর তুমি কেন কান্দো, কেন কান্নাকাটি করো? ওমর ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আসার টাইমে একজন যুবককে আমি দেখলাম রাস্তার মধ্যে বসে বসে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। সে তার গুনার উপর অনুতপ্ত হইয়া কান্নাকাটি করে। আমি আপনার কাছে আনার জন্য চেষ্টা করলাম, কিন্তু সে আসতে চাচ্ছে না। এইবার বলতেছে, এ ওমর তুমি ওই যুবকটাকে নিয়ে আসো। নিয়ে আসার পর যুবককে ডাক দিল, যুবকরি তুমি জীবনে কি এমন গুনাহ করেছো, এমন পাপ করেছো, যেই পাপের কারণে যুবক তুমি এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছো? বলে, পয়গম্বর এত বড় একটা পাপ আমি করেছি, এত বড় একটা গুনাহ আমি করেছি, যেই গুনার কারণে আমি জাহান্নামের আসামি, যেই গুনার কারণে তো পয়গম্বর আমি জাহান্নামে যাব গো নবীজি। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, ওই লোকটা কান্নাকাটি করতেছে। ডাক দেয়া বলতেছে, নবীজি এমন বড় পাপ করেছি, আকাশ থেকে নিয়ে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই ফাঁকা জায়গা দুটোর মধ্যে মনে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার নবী জিজ্ঞাসা করে, যুবকরে তুমি কি গুনাহ করছো? বলে, আমার গ্রামের মধ্যে আমি এরকম বাড়িতে স্বর্ণ টাকা রূপা এগুলা কোনো কিছু চুরি করতাম না। আমার এলাকার মধ্যে কেউ যদি মারা যাইতো তাহলে আমি ওই বাড়ির কাফন, ওই বাড়িতে যেই লোকটা মারা যাইতো ওই কবরস্থানে যাইতাম, যাইয়া আমি ওই কাফন এরকম ভাবে চুরি করে কাফন আইনা আমি বাজারে বিক্রি করতাম। আমাকে সকলেই কাফন চোর বলে চিনে। ওগো পয়গম্বর একদিন আমার এলাকার একটা হাফেজ, আপনি সুন্দরী একটা মেয়ে যুবতী, একটা মেয়ে মারা গেছে। এই মেয়েটারে এলাকার কেউ এরকম ভাবে পুরুষরা দেখে নাই, কিন্তু শুনেছি মেয়েটা অনেক সুন্দরী। একদিন খবর আসলো এই যুবতী মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খবর পায় রাতের বেলা আমি যখন কবরস্থানে চইলা যাই, কবরস্থানে যাইয়া আমি এরকম ভাবে পুরুষের দাফন করানো হয় 3টা কাপড় দিয়া, আর মেয়েদেরকে মহিলাদেরকে করা হয় 5টা কাপড় দিয়া। ওগো পয়গম্বর 5টা কাপড় যখন আমি এরকম ভাবে টাইনা ওই মেয়ের গা থেকে খুললাম, এবার আয়সা পড়ব এমত অবস্থায় শয়তান আমাকে ধোঁকা দিতেছে। এমন একটা সুন্দরী, এমন একটা রূপবতী নারী আর কোনোদিন পাবি না। এই সুযোগকে হাতছাড়া করো না। শয়তান আমারে ধোঁকা দিল, আমি ওই লাশের সাথে আমি এরকম ভাবে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জিনা থেকে লিপ্ত হওয়ার পর ওইখান থেকে যখন আমি বের হয়ে চলে আসলাম, কবর থেকে যখন আমি উঠতেছি, কে জানি আওয়াজ দেয়, যুবক রে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার সতীত্ব কেউ ধ্বংস করতে পারে না, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারে না, আমার শরীরে কেউ হাত দিতে পারে না। হে যুবক, আমাকে পবিত্র অবস্থায় কবরে রাখা হলো, তুই যে আমার অপবিত্র করলি, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোর বিরুদ্ধে এরকম ভাবে মামলা করব। এইবার এই কথাটা শোনার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যাও দূর হও, তুমি
তুমি যদি আমার এই দরবারে থাকো, তুমি যদি এই জায়গার ভিতরে থাকো, তাইলে গজব চইলা আসতে পারে, তুমি তাড়াতাড়ি চইলা যাও। এই লোকটা এরকম ভাবে এখান থেকে কান্না কইরা চইলা গেল। চইলা যাইয়া পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপর উঠিয়া এমন ভাবে কান্নাকাটি করা শুরু করছে, কান্নাকাটি করতেছে। 40টা দিন অতিবাহিত হয়ে গেছে। যুবক ওই জায়গায় পাহাড়ের উপর বৈশা ওই জায়গায় সেজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্দে, ওগো আল্লাহ গুনাহ করেছি আমি, গো আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার গুনাহ যত করেছি ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুই ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। যুবকটা যখন পাহাড়ে ওইটা 40টা দিন একাধারে যুবকটা যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছে, এরকম মোনাজাত ধরে যখন কান্নাকাটি করতেছে, এরকম ভাবে কান্নাকাটি করতেছে, একদিন সকালবেলা জিবরাইল আইসা বলতেছে, পয়গম্বর এই মাখলুকগুলো কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে মাখলুকগুলো সৃষ্টি করেছেন, ওই মাখলুক যদি কোনো গুনাহ করে, ওই মাখলুক যদি কোনো অন্যায় করে, ওই মাখলুকটারে ক্ষমা করে দেওয়ার মালিককে বলেন। বলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। বলে যেই লোকটা কাফন চোর, কাফন চুরি করত, কবরস্থান থেকে কাফন চুরি করত, যেই লোকটা এরকম ভাবে লাশের সাথে জিনার কাজ করেছিল, খবর আসছে 40 দিন যাবৎ পর্যন্ত এত পরিমাণে কান্নাকাটি করছে। এই জন্য আমার আল্লাহ তার তওবাকে কবুল করিয়া আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হর গরিদে নেকে তু তৈয়ার है, जो ना मांगे उससे तू बेजार है। हर गरीब नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खरो तबाह पड़े अब तेरे दर पर या एला, घर से या रब हमसे रबा है बुरे, अब तो लेकिन आ पड़े दर पर तेरे। তাইলে এত বড় একজন গুনাহগার তার তওবা যদি কবুল করে, ও মা, ও বোন, ও যুবক ভাই আমার, জীবনে যত অন্যায় করেছ, জীবনে যত পাপ করেছ, যদি খালেস ভাবে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা করবে, হযরতে মূসা পয়গম্বর আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে থেকে একজন ভালো লোক, সবচেয়ে থেকে একজন খারাপ লোক, যেই লোকটা
সবচেয়ে থেকে খারাপ নিকৃষ্ট বদকার লোকটা গো পয়গম্বর, আমি এরকম ভাবে দেখতে চাই। আল্লাহ বলে মুসা রে ওই পাহাড়ের পাশে গিয়ে এরকম ভাবে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো। কিছুক্ষণ পর দেখতে পাইলেন একজন লোক এরকম ভাবে রাস্তা দিয়া যায়। বলে আল্লাহ এই লোকটা পাপী, এই লোকটা গুনাহগার। বলে হ্যাঁ, এই লোকটা হইল সবচেয়ে থেকে নিকৃষ্ট, সবচেয়ে থেকে পাপী গুনাহগার। এইবার আল্লাহকে ডাক জোরে আল্লাহ, পাপী ব্যক্তি দেখলাম, ওগো আল্লাহ এখন আপনার সবচেয়ে থেকে নেককার একজন আল্লাহওয়ালা পরহেজগার বান্দাকে আমি দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা পয়গম্বর, প্রথমে বললা খারাপটা দেখবা, এখন বলতেছো ভালোটা দেখবা, ব্যাপারে কি? বলে আমার দেখতে মন চায়। আল্লাহ ডাক দেয়া কয় মুসা ওই জায়গার মধ্যে রাস্তার মধ্যে চলিয়া যাও। ওই রাস্তার মধ্যে যাওয়ার পর দেখতেছেন যেই লোকটা প্রথমে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল ওই লোকটা আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ যেই লোকটা কিছুক্ষণ পূর্বে খারাপ ছিল এই লোকটা এখন কিভাবে সবচেয়ে থেকে ভালো করিল? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর যেই লোকটা কিছুক্ষণ পূর্বে খারাপ ছিল ওই লোকটা আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে, ওই লোকটা এমন ভাবে কান্নাকাটি করছে, ওই লোকটা এমন ভাবে তওবা করেছে, ওই লোকটা এখন শ্রেষ্ঠ হয়ে গেছে, উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। নবীজি বলে হে উম্মত যেই ব্যক্তিটা তওবা করেছে এই তওবাকারী ব্যক্তিটা এমন যে তার জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন জান্নাতে যাওয়ার এক নাম্বার যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন জান্নাতে যাওয়ার এক নাম্বার যে আমলটা তাইবুন, অর্থাৎ তওবা করতে হবে, খালেস ভাবে তওবা করতে হবে, একনিষ্ঠতার সাথে তওবা করতে হবে। আল্লাহ আমি জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি, আল্লাহ গো এই পাপ আমি আর কোনোদিন জীবনে করব না। এমন ভাবে তওবা যখন করবেন আল্লাহ তাআলা আপনার তামাম জিন্দেগীর গুনাহ গাথাগুলিরে মাফ করে দিবেন। একজন সাহাবী হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছেন, একজন মদখোর মদের বোতল নিয়ে আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা এই যুবকটা চিন্তা করতেছে আহারে ওমরের কাছে ধরা খেয়ে গেলাম, এখন আমার অবস্থানটা কি হবে? এইবার ওই লোকটা ওমরকে দেখিয়া এত পরিমাণে ভয় পাইছে, ভয় পায়া বলতেছে আল্লাহ আজকে আমি খালেস ভাবে তওবা করলাম, আপনি আমারে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে কোনোদিন আমি শরাব পান করব না। ওমর ডাক দেয়া বলে ওই বোতলের ভিতরে কি? বলতেছে বোতলের ভিতরে হইল দুধ। হযরত ওমর হাতের মধ্যে নিয়ে দেখি ওই বোতলের ভিতরে দুধে ভরপুর। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন। এই জন্য আমরা জীবনে যত পাপ করেছি, জীবনে যত অন্যায় করেছি, এক নাম্বার জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল হইল তওবা করা। দুই নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্তাইবুনাল্লাবিদুন। দুই নাম্বার আমল হলো জান্নাতে যাওয়ার দুই নাম্বার আমল হলো যারা আবেদ হয়, যারা ইবাদত করে, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য হজ করে, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য পর্দা করে, যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য যাকাত দেয়, অর্থাৎ যারা ও মা ও বোন যারা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে তাদেরকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আমরা সদা সর্বদা ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন আমরা সর্বদা ইবাদত করব। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর নর ও নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তাইলে আমরা সদা সর্বদা একমাত্র ইবাদত করব আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো উপাসনা করা যাবে না। আমরা মুসলমান, এই যে এখন পূজা আসতেছে, মুসলমান নামদারি মুনাফিক মার্কা মুসলমান, তারা বলবে যে পূজা আসতেছে, তারা বলবে এরকম ভাবে, তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো একটা মুনাফিকি কথা, কুফরি কথা, ফাসিকি কথা। এই সমস্ত কথা যারা বলবে তাদের ঈমান থাকবে, তাদের ঈমান থাকবে না। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা তো এমনি না। ধর্ম যার যার, উৎসব সবার, তারা বলতেছে। মানে হিন্দুরা পূজার মধ্যে যাওয়ার জন্য আহ্বান করছে। আচ্ছা, এখন যদি বলা হয় ব্যবসা যার যার, লাভ সবার, মানবে এটা? মানবে এটা কি? ব্যবসা যার যার, লাভ কি সবার। বউ যার তার, হ্যাঁ, এইগুলা যদি বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে ঈমান থাকবে। এই সমস্ত ফাসিকি কথা থেকে, কুফরি কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমাদের কোনো একটা ঈদগাতে, আমাদের কোনো নামাজে, আমাদের কোনো ঈদের, কুরবানির ঈদে, রোজার ঈদে, কোনো টাইমে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে কোনো টাইমে তারা আসে না। কিন্তু আমরা মুসলমান, নামকে অস্তে মুসলমান, আমরা তাদের এরকম পূজার মধ্যে যাই। আর অনেকে নেতারা বলে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানরা আল্লাহর ইবাদত করবে, কাফেররা তারা তাদের দেব দেবীদের ইবাদত করবে। বাজান আমার, এই জন্য মুমিনের 2 নাম্বার আমল হইল, অর্থাৎ জান্নাতি মুমিনের, সুসংবাদ প্রাপ্ত মুমিনের 2 নাম্বার আমল হইল ইবাদত করা, আল্লাহর ইবাদত। 3 নাম্বার আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 3 নাম্বার আমল হইল জান্নাতে যাওয়ার। 3 নাম্বার আমল হইল যারা সদা সর্বদা আমার আল্লাহর প্রশংসা করে, যারা সদা সর্বদা আমার আল্লাহর গুণগান গায়, যারা সদা সর্বদা আমার আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই জন্য একমাত্র প্রশংসা করব, গুণগান করব একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেবলমাত্র তোমার সমস্ত প্রশংসা এই পুরা পৃথিবী, এই পুরা জাহানের মালিক একমাত্র রব আমার আল্লাহ তাআলার জন্য। তাইলে সর্বদা প্রশংসা করব। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো প্রশংসা করব একমাত্র আল্লাহর।
যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 11 নম্বর পারা 9 নম্বর সূরার 112 নম্বর আয়াতে কারিমার ভিতরে 3 নম্বর আমল হইল যারা প্রশংসা করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পুরো পৃথিবীর যত নদী নালা রয়েছে, যত নদী নালা রয়েছে, খাল বিল রয়েছে, সমস্ত নদী নালা, সমস্ত খাল বিলের, সমস্ত সাগর মহাসাগরের পানিকে যদি কালি, সমস্ত পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীতে যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি বাবাজি আমার এরকম ভাবে কেটে কেটে কলম বানানো হয়, এক পর্যায়ে দেখা যাবে পুরা পৃথিবীর পানি শেষ হয়ে গিয়েছে, পুরা পৃথিবীর গাছপালাগুলি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার মাওলার গুণগান, আমার মাওলার প্রশংসা, আমার মাওলার সিফত লেখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। লিখতে লিখতে শেষ হয়ে যাবে কলম, গাইতে গাইতে সুর শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাহবুদের প্রশংসা লেখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। তাইলে জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হইল বাবাজি আমার আল্লাহ তাআলার প্রশংসা করা। 4 নম্বর আমল হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। সাইহুন শব্দের অর্থ হইল রোজাদার। 3 নম্বর 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজাদার, যারা রোজা রাখে, আল্লাহ বলেন তারা এরকম ভাবে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হইল যারা সাইহুন, যারা রোজা রাখে। এজন্য মা আমার রমজান মাস আসলে 30টা রোজা, শাওয়ালের 6টা রোজা, রমজানের 30 রোজা, শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে, পয়গম্বর আরবি বলেন, আমার নবী বলেন, সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, কেউ যদি রমজানের 30 রোজা, শাওয়ালের 6টা রোজা যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রাখে, তাহলে আমার আল্লাহ সারা বছর নফল রোজার সব তার আমল নামায় দান করে দেন। 3টা এমন আমল আছে, 3টা ডিজিটাল আমল, সারা বছর নফল রোজার সব দেওয়া হয়। রমজানের 30 রোজা রাখলে 3টা ডিজিটাল আমল। 1 নাম্বার হইল সারা রমজান মাসে 30 রোজা, শাওয়ালের 6 রোজা রাখলে সারা বছর নফল রোজার সব দেওয়া হয়। 2 নাম্বার আমল হইল এশার নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, পয়গম্বর বলেন 2 নাম্বার আমল হইল এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দিয়া দেয়। 3 নাম্বার আরেকটা ডিজিটাল আমল হলো, কেউ আল্লাহর নবী বলে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন
কোনো বান্দি যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আবার যদি কেউ তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আবার যদি কেউ তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। তাহলে মা বোনরা যারা 3 বার এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এরকম ভাবে 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। তাইলে সহজ 3টা জিনিস যার আমল বললাম, 1 নম্বর এই 3টা আমল আল্লাহ তার আমল করার তৌফিক দান করেন। আমরা যে কথা বললাম 4 নম্বর সাইহুন অর্থ হইল রোজা রাখা। 5 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। 5 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো যারা রাকিউন, যারা রুকু করে, যারা রুকু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করে এবং যারা যাকাত দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যারা নামাজ আদায় করে এবং যারা যাকাত দেয় এবং রুকুকারীদের সাথে যারা রুকু করবে, জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল হইল যারা এরকম ভাবে রুকু করে। রুকু যারা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেয়। আমরা রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে যায় বলি আমরা সুবহান রাব্বিয়াল আলা। বাজান আমার, আমরা যে যখন নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বলি রব আমার আল্লাহ, সিজদাতে গিয়া বলি রব আমার আল্লাহ, রুকুতে গিয়া বলি রব আমার আল্লাহ। আমরা যখন কবরে যখন চইলা যাব, কবরে রাখার পর 3টা প্রশ্ন বাজান আমাদেরকে করা হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে যখন প্রশ্নটা করা হয়, আপনি যদি নামাজি বান্দা হন, সাথে সাথে কারণ আপনি দাঁড়ায় বলছেন রব আমার আল্লাহ, সিজদাতে যায় বলছেন রব আমার আল্লাহ, রুকুতে যায় বলছেন রব আমার আল্লাহ। আপনি যখন আমলগুলো করবেন, কবরে ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি হবে, আপনার জবান দিয়া বের হয়ে যাবে রব আমার একমাত্র আল্লাহ। তাইলে আমাদের 5 নম্বর আমল হলো রুকু করা, 6 নম্বর আমল হলো as-সাজিদুন, 6 নম্বর আমল হইল বাবাজি আমার সেজদা করা। এই জন্য আল্লাহ পাককে একমাত্র সেজদা দিব কোন মাজারে, কোন দুর্গার মধ্যে, কোন দরগার মধ্যে যাইয়া আমরা এরকম ভাবে সেজদা দিব না। কারণ এই কপালটা একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য। যদি কেউ মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, তার ঈমান থাকবে না, সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। এই জন্য সাজিদুন সেজদা করা। আমরা রুকুতে যাইয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে যায় রুকু করা। 2 সিজদাতে যায় বলি সুবহান রাব্বিয়াল আলা, আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা কত ভালা, সুবহানাল্লাহ। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কয় বান্দা কত ভালো, আমার বান্দা কত ভালো। এই জন্য আমরা সিজদা করব বাবাজি আমার। 6 নম্বর আমল চলে গেল, 7 নম্বর আমল আল্লাহ বলেন as-সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর আমল বলেন যারা এরকম ভাবে সৎ কাজের আদেশ যারা দিবে, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ যারা দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। এজন্য এলাকার মধ্যে গান হলে, এলাকার মধ্যে যাত্রা হলে, এলাকার যুবকরা যদি ফ্যান্সিডির সাথে, মদের সাথে, গাঞ্জার সাথে, ইয়াবার সাথে লিপ্ত হয়ে যায়, তাহলে সমাজের লোকদের দায়িত্ব
দায়িত্ব হলো সৎ কাজের আদেশ তাদেরকে দিতে হবে, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, তোমরা এগুলা বাদ দাও, তোমরা এরকম ভাবে নামাজ পড়ো, রোজা রাখো, তোমরা এরকম ভাবে নামাজের আদেশ দাও, রোজার আদেশ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবা। মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই জন্য বাবাজি আমরা যতদিন বেঁচে থাকবো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব ইনশাআল্লাহ। 8 নাম্বার যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার। 8 নাম্বার আমল হইল যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, যারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আল্লাহর নবীজি বলেন, কোন খারাপ কাজ যদি হয় সর্বপ্রথম হাতে বাধা দাও, তাও যদি না পারো উম্মত, তাও যদি না পারো তাইলে তুমি জবান দিয়া বাধা দাও, হাতে বাধা দাও, জবান দিয়া বাধা দাও। তাও যদি না পারো দিলে দিলে তুমি এরকম ভাবে ঘৃণা করো, দিলে দিলে ঘৃণা করতে হবে। এই কাজটা খারাপ, দিলে দিলে ঘৃণা করলে চলবে না, আমরা চেষ্টা করতে হবে, দিলে দিলে এমন ফিকির করতে হবে। ওলামায়ে কেরাম লেখেন, দিলে দিলে চিন্তা করতে হবে এই গানের আসরটা কেমনে বন্ধ করা যায়, খারাপ কাজটা কিভাবে বন্ধ করা যায়। এই চিন্তা আমাদের মাথার ভিতরে সবসময় এরকম ভাবে দিলে দিলে এরকম ভাবে খেয়াল করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মুমিনের 8 নাম্বার আমল বললেন, এরকম ভাবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যে সীমারেখাগুলো দিয়েছেন সেই সীমারেখার ভিতরে এরকম ভাবে চলা। আল্লাহ কোনটা আদেশ করেছেন, আল্লাহ কোনটা নিষেধ করেছেন, ওগুলা মেনে মেনে চলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 8টা আমল যার ভিতরে, 8টা আমল পাওয়া যাবে, 8টা আমল যার ভিতরে পাওয়া যাবে, দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা যারা আসছেন